এবার কি হবে? দেবদা তো এবার সর্বনাশ হয়ে যাবে। দেবদার তো আর কোনো সিনেমা রিলিজই করতে পারবে না, বক্স অফিসও হতে পারবে না, তাই তো? আরে দেবদা তো বক্স অফিসে হবে না। আরে দেবদা সিনেমাই আর রিলিজ করতে দেবে না, দেবদা তো ব্যান্ড হয়ে যাবে টলিউড থেকে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আরও কথা বলবো হচ্ছে মেগাস্টার দেবদাকে নিয়ে। একটাই কথা বলবো, আসছে সে রাজপথ দিয়ে বুক ভরা সাহস নিয়ে, যদি দম হ্যাঁ তোর রোককে বাতা সে খা। একটাই কথা, দেখো এই মানুষটাকে, এই দেবদা, এই 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 যে একটা মেগাস্টার দেব, এই মানুষটাকে না স্বরূপ বিশ্বাস আটকাতে পেরেছে, না কেউ আটকাতে পেরেছে, না এখন যারা ক্ষমতায় রয়েছে তারা আটকাবে বা আটকানোর চেষ্টাও করবে। এবার আমার কিছু বক্তব্য রয়েছে, আমার কিছু মতামত রয়েছে এই পুরো বিষয়টাকে নিয়ে। প্রথমত বলেছিলাম, যখন থেকে খবরটা উঠেছিল যে বাইক অ্যাম্বুলেন্স দাদার থেকে নাকি নন্দী মুভিজ সরে যাচ্ছে, তার নাকি রিলিজ ডেট কেন নন্দী মুভিজ দেখাচ্ছে না পোস্টারের ভিতরে, হ্যাঁ না তা না অনেক কিছু, ঠিক আছে, তখন থেকে এই কথাটা বলেছিলাম। আর যার থেকে এই নন্দী মুভিজ সরে যাক আর না যাক, দেবদার থেকে একটা বিন্দুও সরে যাওয়ার কোনো চান্স নেই এবং যাচ্ছেও না। আমি চোখ বন্ধ করে তোমাদেরকে বলেছিলাম যে বাইক অ্যাম্বুলেন্স দাদাতে নন্দী মুভিজ চোখ বন্ধ করে থাকছে, এবং সেটাই কিন্তু হয়েছে। নন্দী মুভিজ অফিসিয়ালি ড্রপ করে দিয়েছে তাদের রিসেন্ট রিলিজ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছিল, সেটাকেও তারা সরিয়ে দিয়েছে। তারা সেটারও কোনো খবর নতুন করে যে জানিয়েছে তা নয়, কিন্তু তারা বাইক অ্যাম্বুলেন্স দাদার খবর কিন্তু সবার আগে জানিয়ে দিয়েছে যে আমরা বাইক অ্যাম্বুলেন্স দাদার সাথে জড়িত থাকছি বা যুক্ত রয়েছে। তো এখান থেকে একদম ক্লিয়ার পরিষ্কার যে ভাই নন্দী মুভিজ দেবদার সাথে রয়েছে। সিমিলারলি আবার একটা কথা আজকে বলে দিয়ে যাচ্ছে, দেবদা এমন একটা পার্সন যার টিএমসি বিজেপি সিপিএম লাগে না, যার কোনো পার্টি, অনেকেই এখন অনেক কথা বলছে তো বড় বড় বুক নিয়ে দিচ্ছে, তাদেরকে বলে রাখি যে দেবের কোনো খতিয়ান মানুষ ছাড়া আর কেউ করতে পারে না। সাধারণ মানুষ হচ্ছে আলটিমেট, জনতা হচ্ছে জনার্দন। ছবি ভালো হলে দেখবে, না হলে দেখবে না, পরিষ্কার কথা। ছবি যদি পাবলিকের সাথে রেজোনেট করে তাহলে দেখবে টনিক, আর যদি ছবি পাবলিকের সাথে রেজোনেট না করে তাহলে পাসওয়ার্ড দেখবে না। দ্যাটস ইট। এর বাইরে আর কিছু হবে না বন্ধু, আমি এইটা তোমাদেরকে বললাম, এর বাইরে আর কিছু হবে না। এবার আমি বলি, যেখানে দেব কি কোনোদিন নিজের পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে অনেক কিছু করেছে? উত্তর হচ্ছে না। দেব বারবার এই কথাটা বলে এসছে যে আমি আমার রাজনৈতিক ব্যক্তিত্বটাকে বা রাজনৈতিক জায়গাটাকে টলিগঞ্জের বাইরে রেখে ঢুকতাম, এবং টলিউডে আমি সিনেমার সাথে কোনোদিন রাজনীতি গোলাইনি, রাজনীতির সাথে কোনোদিন সিনেমা গোলাইনি। তো এটা দেব চিরকাল করে এসছে। তাই যে ব্যক্তিত্বগুলো আজকে দেবকে অপছন্দ করে বলে তোমাদের মনে হচ্ছে, সো কল্ড হিরণ, রুদ্রনীল বাবু, পাপিয়া অধিকারী, তারপরে তোমার তোমার কি যেন বলে, এই তো রূপা গঙ্গোপাধ্যায় তো, আচ্ছা আমি বলে দিচ্ছি সেই সমস্ত পয়েন্ট, আসছি ওয়ান বাই ওয়ান। প্রথম পয়েন্ট হচ্ছে যে হিরণকে নিয়ে মেন সমস্যাটা তৈরি হচ্ছে। আমি জানি এই টিআরপির মেন কারণ হচ্ছে হিরণ হিরণ হিরণ, কারণ হিরণ এখনো অবধি বলেছে যে হিরণের কেরিয়ার শেষ। দেবদাকে নাকি বলেছিল, কোথায় বলেছিল একটুখানি দেখাতে পারবে? একটুখানি দেখাতে পারবে? হিরণ কি পার্সোনাল অ্যাটাক করেছে, দেবদা নাকি মার্ডার করেছে, খুন করেছে, এরকম ধরনের স্টেটমেন্টও হিরণ দিয়েছে, সেটার ভিডিও প্রুফ রয়েছে। এবং দেব সব কিছুতে খারাপ, তার রাজনৈতিক যে মতাদর্শের যে টাসেল, সেটাতে ঘাটালে কিন্তু এই জিনিস হয়েছিল, এবং তখন হিরণ পরাজিত হয়, সেটা আলাদা পয়েন্ট। কিন্তু একটা বড় পয়েন্ট হচ্ছে যে আজও কিন্তু হিরণ সেই এক কথা দেবদার, মানে সে জেতার পরেও কিন্তু সে দেবকেই টার্গেট করছে। কেন করছে? কারণ এটাই রাজনীতি, এভাবেই লোকে রাজনীতি করেছে। কিন্তু আমরা আবার ওভাবে রাজনীতিকে চিনি না। আমরা চিনি যে দেবদা যেভাবে রাজনীতি করতে দেখিয়েছে, দেবদা কিন্তু কোনোদিন হিরণকে পার্সোনাল অ্যাটাক করেনি, কোনো দিন করেনি, করবেও না হয়তো কোনোদিন। মানে জার্নালিস্টরা উস্কে দিয়েছে, মিডিয়া উস্কে দিয়েছে, ঠিক আছে, খবর উস্কে দিয়েছে, কিন্তু কোনো দিন দেবদা এভাবে করেনি। দেবদা এই কথাটা বলেছে যে হিরণ দেখেছে যে এতদিন ধরে কীভাবে আলোচনায় থাকতে হয়, তো সেইটা করেছে। তো এই মানুষটা ওরকম মানসিকতার মানুষই নয়, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হিরণ বদলা নেবে। এই পয়েন্টে যদি আসি, তাহলে আমার মনে হয় যে তাহলে পার্থক্যটা কী রইল? এই যে আমরা পরিবর্তন করলাম, এই যে পরিবর্তন করে এত কথার আলোচনা হলো, তাহলে একসময় স্বরূপ বিশ্বাস কাউকে একটা ব্যান্ড করে রেখে দিত, এখন পার্টিকুলার কোনো একটা পার্টির মুখপাত্ররা তারা ব্যান্ড করে রেখে দিচ্ছে। আর হিরণের যদি পার্সোনাল কোনো এজেন্ডা থাকে, পার্সোনাল কোনো রাগ থাকে, বাকিরা সেটা সহ্য করবে? একা তো হিরণ এই ক্ষমতায় নেই। টলিগঞ্জের ক্ষমতায় চারজন মানুষকে বসানো হয়েছে, তাদের প্রত্যেকের উপর আমার বিশ্বাস রয়েছে। প্রথম রুদ্রনীল ঘোষ, প্রচণ্ডভাবে বিশ্বাস রয়েছে। রুদ্রনীল ঘোষ জানেন দেব কী জিনিস। আজকে এত নোংরামি হয়েছে, এত কিছু হয়েছে, সর্বত্র সব জায়গায় রুদ্রনীল ঘোষকে, যা জায়গায় দেবদাকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, যা জায়গায় রাজ চক্রবর্তীকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, যা জায়গায় সোহমকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, রুদ্রনীল বাবু কিন্তু কোনো দিন এই মানুষগুলোর এগেনস্টে গিয়ে কথা বলেনি, এই মানুষগুলোকে অপমান করেনি, অপদস্থ করেনি, অ্যাটাক করেনি।
আরে রাজ চক্রবর্তীর সাথে এক থালায় ভাত খেয়ে বড় হয়েছে রুদ্রনীল ঘোষ। তো পলিটিক্যাল জিনিসপত্র, পলিটিক্যাল ঝামেলা একদিকে, আর নিজেদের বন্ধুত্ব আরেকদিকে। টলিগঞ্জটা আলাদা জিনিস। এবার একটু রাজনীতি মুক্ত থাকুক এই টলিগঞ্জ, আমরা তো এটুকুই চাইবো। হিরণ কোনো বাঁশ তো দেবেই না, উল্টে দেবদাকে কি বাঁশ দেবে? সৌরভ বিশ্বাসও তো দেবদাকে পুজোয় আসতে বারণ করেছিল, নিজেরই তো পার্টির লোক, কিছু করতে পেরেছে? পুজোয় তো দেবদাই আসছেন। আর রইল কথা হল পাওয়া নিয়ে, অনেকে বলছে দেবদা নাকি হলই পাবে না, তো কি হবে? বন্ধুরা তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, প্রজাপতি কটা হল পেয়েছিল, টনিক কটা হল পেয়েছিল, প্রধান কটা হল পেয়েছিল, আচ্ছা লাস্ট প্রজাপতি 2 কটা হল পেয়েছিল? পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে দেব হল পেয়েছিল? কোনোদিন তো পায়নি। যা দেবের ক্ষমতা তাই দিয়ে হল পেয়েছিল। হল মালিকরা বলেছিল যে এই লোকটাকে হল দাও ভাই, আমার আমার ব্যবসা দিচ্ছে এই লোকটা। এটা আজও বলবে, তখনও বলেছে, আজও বলবে। ঠিক আছে, এবার দেবদার যত যত বড় বড় ছবি আছে, ধরো খাদান, কটা হল পেয়েছিল? হল পেতে শো পেতে সমস্যা হয়েছে কি হয়নি? বলো, হয়েছে কি হয়নি? একজন পলিটিক্যাল পার্টির এমপি হওয়া সত্ত্বেও যে কোনো পাওয়ার খাটায়নি বলেই তো তার হল পেতে শো পেতে সমস্যা হয়েছে। কিন্তু তাতে কি যায় এসছে? ছবির ভার্ডিক্ট কি, বক্স অফিস কি, হিট অর ফ্লপ সবাই জানি আমরা। মাল্টিপ্লেক্স কালেকশনে কথা হবে। আমি বাইক অ্যাম্বুলেন্স দাদা দিয়ে তোমাদেরকে বলে দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিও। মাল্টিপ্লেক্স কালেকশনে কথা হবে, মানুষ কথা বলবে, সাধারণ মানুষ দেবদাকে পছন্দ করে। দেবদাকে কেউ কিচ্ছু করতে পারবে না, দেবদাকে চাইলেও কেউ ব্যান করতে পারবে না। আর আমি রূপা গঙ্গোপাধ্যায়ের উপরে ভরসা রাখি, কারণ রূপা গঙ্গোপাধ্যায় নিজে দেবদাকে নিয়ে কি বক্তব্য রেখেছেন দেখবে। এই মানুষটা সবসময় নিজের পার্টির এগেনস্টে গিয়ে বিজেপির লোকেদেরকে সিনেমাতে নিয়েছে। রূপা গঙ্গোপাধ্যায় সব থেকে বড় উদাহরণ রঘু ডাকাতের ক্ষেত্রে। আচ্ছা তুমি বলো, ওর নামটা কি তোমার, আরও একজন আছেন পাপিয়া অধিকারী, তিনি তিনি বলেছেন যে রাজনীতি মুক্ত টলিউড এবং কোনো রকম কোনো গুন্ডাগার্দি মুক্ত টলিউড। এরা এখন যদি মনে করে যে আমরা প্রতিশোধ নেব ওই রকম ব্যাপার, তো কার ওপরে প্রতিশোধটা নিচ্ছে? দেব কি কোনোদিন কাউকে আটকেছে? দেব কি কোনোদিন কোথাও কাউকে আসতে বারণ করেছে? কোনোদিন বলেছে যে দেব এই কথাটা কোথাও কোনো জায়গায় কোনো প্রমাণ আছে যে দেব বলেছে তুমি দুর্গাপুজো এসো না, তুমি ক্রিসমাসে এসো না, তুমি এটা করো না, তুমি ওটা করো না? এসব বলেনি তো দেব কোনোদিন কোথাও। বলেছে কি বলেনি? তুমি আমাকে বলো। তাহলে যে যখন পেরেছে এসছে, যে যখন পেরেছে এসছে, তাও হিট দিতে পারেনি। ঠিক আছে, তো দেব দেবই থাকবে, আমি বারবার বলছি। কারণ দেবকে আমরা রাজনীতিবিদ দেব হিসেবে চিনি না, দেবকে আমরা অভিনেতা দেব হিসেবে চিনি, সুপারস্টার দেব হিসেবে চিনি, এবং মেগাস্টার দেব হিসেবে চিনি। কোন ইউটিউবার এসে বললো যে মেগাস্টার একটাই উত্তম কুমার, আর তাতে বাঙালি মেনে নিল যে হ্যাঁ মেগাস্টার একটাই উত্তম কুমার, দেব নয়। দেব নিজেকেও নিজে মেগাস্টারও বলেনি, দেব তো নিজেকে নিজে সুপারস্টারও বলে না। তো এমনি এমনি মানুষটাকে এত ভালোবাসে না সাধারণ দর্শক। আর রইল কথা সোহম বা রাজ চক্রবর্তী এদের ওপরে রোখ বা একটা রাগ পড়ার মতন বিষয়, তাহলে আমি বলি যে সোহম বা রাজ চক্রবর্তী লাস্ট কোন ছবিটা হেঁটে দিয়েছে? ছবি না মেরিটে চলে বাবা, আমি এটুকু বারবার মনে করি। আজকে একাডেমি অফ ফাইন আর্টস ছবিটাকে আটকাতে পেরেছে, এত অন্যায় তো করেছে ছবিটার সাথে, আটকাতে পেরেছে ছবিটাকে। আজও তো ছবিটা আবার নন্দনে রিলিজ করছে, তো ছবিটাকে কেউ আটকাতে পেরেছে? ভালো ছবি, বারবার বলছি, দেব বা রাজ চক্রবর্তী বা সোহম বা হিরণ বা রুদ্রনীল ঘোষ বা কৌশিক গাঙ্গুলি হোক, বা সেটা অনির্বাণ হোক, বা সেটা আবির হোক, বা সেটা যে কেউ, এভরি ওয়ান, রূপা গঙ্গোপাধ্যায় হোক, যারই হোক, তার পলিটিক্যাল পাওয়ারটাকে এক সাইডে রেখে বলো, পাওয়ার খাটিয়ে কোনোদিন কোনো খারাপ ছবিকে ব্লকবাস্টার বানানো যায় না। আমি এটুকু তোমাদেরকে বলে দিলাম। ছবি যদি পাবলিকের সাথে এই হয়, তবেই গিয়ে সেই ছবি ব্লকবাস্টার হয়। খাদান তার সব থেকে বড় প্রমাণ। খাদান পাবলিকের ভালো লেগেছিল, মাস পাবলিকের ভালো লাগলেই ছবি চলবে। ঠিক আছে, আমি এটুকু মনে করি, এবং সেটাতে কেউ কাউকে আটকাতে পারে না। জোর জুলুম বেশি দিন চলে না, এবং আমি কোনো দিন এটা এক্সপেক্টও করবো না যে এই 4 জনকে যাদেরকে বসানো হয়েছে তারা জোর জুলুম করবে। কারণ বিশ্বাস করুন, এই যে জোর জুলুম যদি হয় বা কোনো রকম কোনো যদি কিছু হয়, মানুষ তো সেটাও দেখতে পাবে, মানুষ তো চোখের সামনে সব কিছু খোলা থাকবে। তো আমার মনে হয় না হিরণ দা এসব কিছু করবেন। আমি চাই হিরণ দা নিজেরা ফিরে আসুক, নিজে একটা বক্স অফিসে কামব্যাক করুক, একটা ভালো রকম ছবি করুক, একটা বড় ছবি করুক। ঠিক আছে, তার তো এখন পলিটিক্যাল পাওয়ার ইত্যাদি সবই রয়েছে, সে আসুক না, এসে ব্লকবাস্টার দিক না। ইন্ডাস্ট্রিতে তো সবার নতুন হিরো উঠে আসুক না। এই 4 জন যে দায়িত্বে রয়েছে, কাকে ব্যান করবে, কাকে চেপে দেবে, কাকে এ করবে, সবসময় নেগেটিভ জিনিস নিয়ে আমরা কেন এত ভাবি? আমি তো প্রথম বলেছি যে দেবদাকে, মানে দেবদার হাত ধরে, মানে নন্দী মুভিজ রয়েছে তো রয়েছেই, রয়েছে তো রয়েছেই। অনেকে তো অনেক নেগেটিভ জিনিসপত্রকে দেবদার এগেনস্টে প্রভোগ করার চেষ্টা করেছে, হয়নি তো সেগুলো কিছুই। এবার তোমাদেরকে আরও একটা জিনিস আমি তোমাদেরকে আবারও কনফার্ম বলছি, যে দেবদার কোনো প্রবলেম হবে না সিনেমা রিলিজ করতে, না সোহমদার প্রবলেম হবে, না হিরণদার প্রবলেম হবে, কারণ এটাই নিউ নর্মাল, এটাই নতুন সরকার, এটাই নতুন, তার জন্যই তো তাকে সবাই নিয়ে এসছে। গুন্ডাগার্দি করার জন্য নিয়ে এসছে নাকি?
তাই না? এবার সর্বোপরি কথা হচ্ছে যে এই ৪ জন যে বসেছেন, এই ৪ জনের উচিত কাজ কি? দেবকে আটকানো নয়। তারা দেবকে আরো সুযোগ সুবিধা দেবে যে কিভাবে দেব আরো ফ্লারিশ করতে পারে। কারণ দেব একটা ইন্ডাস্ট্রির পিলার। সে যদি আজকে বক্স অফিস এনে দেয়, ভাবো ২৬ থেকে ৩০ কোটি টাকা দেব যদি বক্স অফিস এনে দেয়, বাইরের একটা রিলায়েন্স এসে বলবে যে আচ্ছা আমি এই মার্কেটে টাকা ঢালবো। তাই এরা কোনোদিন এখানটাকে ট্যাপ করবে না এবং সরকারও চাইবে না। কারণ বিজেপি যে সরকার সেটা পুঁজিবাদী দল। তারা সবসময় চাইবে বিজনেস বাড়ুক। তো এটাই তো আমরা চাই, ঠিক আছে? আর এই ৪ জনের মূল কর্তব্য এখন আমার মনে হয় সবথেকে বড় করে দেখা উচিত, কোনো গুন্ডাগার্দি যাতে টলিউডে না হয়। ও কে কোন পলিটিক্যাল আইডিওলজি থেকে আসে বলে তাই জন্য তাকে চেপে দেওয়া, এটা যাতে না হয়। এটা একটা সবথেকে বড় পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নতুন হিরো তৈরি করা। নতুন হিরো তৈরি করা খুব প্রয়োজন এবং হিরণদার ব্যাক করা। এটা আমরা সবাই চাই। এবং সত্যি কথা বলতে কি, কোনো পার্সোনাল অ্যাটাক নয়, কোনো রকম এজেন্ডা নয়, কোনো রকম কোনো নয়। দেখবে এই হিরণদা দেব আর হিরণদার কথা বলি, হিরণদা যখন কাজ পাচ্ছে না, যখন ছবি পাচ্ছে না, তখন হইচই আনলিমিটেডে কে হিরণদাকে ক্যামিও করিয়েছিল? ভুলে গেলে? এই মেগাস্টার দেবই হিরণদাকে ক্যামিও করিয়েছিল। তো দেব নামটা খুব খুব আপন যে কোনো কারুর কাছে। দেবদার সাথে একবার যদি কেউ কথা বলে আর দাদার সাথে যদি একবার কেউ মেশে, ওই মানুষটাকে খারাপ বলতে পারবে না। আর আমি এটুকু বিশ্বাস রাখি যে জিদ্দার সাথে যে অন্যায়গুলো হয়েছে সেগুলো কোনোদিনই দেবদা বা তথা কোনো পার্টিকুলার কেউ করে দেননি। জিদ্দার সাথে যেগুলো হয়েছে সেগুলো আমি সত্যি আমিও মনে করি জিদ্দার সাথে একটা অন্যায় হয়েছে, একটা চেপে থাকার। তাতে দেবদার কি ভূমিকা? দেবদা তো কিছু করেননি। দেবদা তো জিদ্দাকে চেপে দেবো বলে একটা কিছু করে দেবো এরকম তো নয়। যদি দেব আর আজকে দেব ভার্সেস জিৎ যারা করছেন তাদেরকে বলে রাখি, বুমেরাঙের সময় এই দেবদা গোটা অফিসকে নিয়ে বুমেরাং দেখতে গেছিল নিজের টিকিট খরচা করে। প্রিমিয়ারে গিয়ে ফ্রিতে দেখে চলে আসেনি সাউথ সিটিতে। তো এটাই তো দেব, তাই না? তো দেবদা মনে হয় সব থেকে বেশি জিদ্দাকে সাপোর্ট করে, কিন্তু ফ্যান ওয়ারটা লেগেই আছে। কেন ভাই? কিসের জন্যে? কি খুশি পাবে জিদ্দারা জিৎ মানে জিৎ ফ্যান্সরা যে দেবদাকে যদি কেউ চেপে দেয় বা ইত্যাদি করে? এটা আনন্দ, এটা একটা অদ্ভুত আনন্দ। কেন? কিসের আনন্দ? দেবদাকে কোনোদিন জিদ্দাকে চেপে দিয়েছে? উল্টে তো সবসময় সেলিব্রেট করেছে যে এই লোকটা সুপারস্টারটা। ইন্ডাস্ট্রি যদি সুপারস্টার কেউ হয়ে থাকে সেটা যেটা জিৎ, এই কথাটা বলেছে। তারপরেও ঠিক আছে, হিংসা নয়, দেবদা সবসময় ভালোবাসা ছড়ায়। আর আমি এটুকু বলে দিয়ে গেলাম যে এই মানুষটাকে কেউ আটকাতে পারেনি, কেউ আটকাতে পারবে না, আবার ব্লকবাস্টার দেবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।